হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগ। ভিডিওর ফার্স্ট পার্ট এবং থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এই জায়গাটি কোথায় তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, এই জায়গাটি হলো রায়গঞ্জের ভাইরাল ব্রিজ। আচ্ছা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? ওই যে দূরে অনেকগুলো মেঘ ভাসছে ছোট ছোট টুকরো টুকরো হয়ে, সেগুলো দেখতে কেমন অনেকটাই যেমন ছোট বাচ্চারা আর্ট করে ঠিক তেমনই। এই যে রাস্তার পাশে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পদ্ম ফুলের গাছ। তো চলো তোমাদের আরো অনেক ফুল দেখাবো। তো আমরা চলে আসলাম টেনহরিতে। তো এই রাস্তা দিয়েই টেনহরি ঢুক, তারপরেই তোমাদের একটি খুব সুন্দর জায়গা দেখাবো। ততক্ষণে তোমরা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে থাকো। এই রাস্তাটি চলে গেছে বায়লাডাঙ্গিতে, তার পাশেই দেখতে পাবে একটি ছোট্ট আমের বাগান রয়েছে। এই আমের বাগানের ভিতর দিয়ে আমরা সেই জায়গাটিতে যাব। তো দেখতেই পাচ্ছ আমরা চলে আসলাম, পাশে একটি শ্মশান রয়েছে, সেই শ্মশানের পাশেই রয়েছে সেই সুন্দর জায়গাটি। তো চলো তোমাদের দেখানো যাক। এই সেই জায়গা, যেই জায়গাটি দেখার জন্য তোমরা এতক্ষণ ধরে ওয়েট করছিলে। এই জায়গাটি হলো একটি বিল, যেটির নাম হলো নিহারি বিল। তো গাইস দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর পদ্ম ফুল। এই পদ্ম ফুলগুলো এখন ফোটেনি, দুপুর টাইম তো, তাই এই পদ্ম ফুলগুলো বিকেল টাইমে ফোটে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর ফুল, আর তার থেকেও সুন্দর দেখো পাতাগুলো। এত সুন্দর সুন্দর পদ্ম ফুল, এই পদ্ম ফুল হাতে নিয়ে কাছ থেকে না দেখলে কি ভাল লাগে। তাই আমার জন্য ফুল আনতে আমার প্রিয় মানুষটি জলে নেমে গেল। তো তোমরা যেটা হাতে দেখতে পাচ্ছ বাঁশ নিয়েছে, এটি হলো কোথায় কতটা জল তার জন্য। মা দেখো কি ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ অজয়। তোমরা দেখতেই পাচ্ছ গাইস কি অপূর্ব সুন্দর এই পদ্ম ফুলটি। থ্যাংক ইউ সো মাচ আমার হাতে এনে দেওয়ার জন্য। এই বিলটি রয়েছে 100 বিঘার জমির উপরে, তবে এখন আর এই বিলটি সেই 100 বিঘার উপরে নেই, অনেকগুলো ভাগ করা হয়েছে। ওই যে দূরে যে দাদুটাকে দেখতে পাচ্ছ, উনি আমাদের জন্য পাতা এবং ফুল আনতে গেছে। আমরা কিন্তু বলিনি যে ফুল এবং পাতা লাগবে, উনি নিজেই আমাদের জন্য এনে দিলেন। দাদুটা কত ভালো, আমাদেরকে অনেক পাতা এবং ফুল এনে দিল। সবাইকে তুলে কেন তোরা আসছিস, তোরা তো কাপড় চোপড় নিয়ে নামতে পারবি না, তোদেরও ভালো লাগলো না। সবসময় ফোটে তাই না? সবসময় ফুটে না, আবার এই চৈত্র মাসে আবার ফুটে না। আচ্ছা, চৈত্র বৈশাখে জেঠ থেকে চালু হয়ে যায়, মোটামুটি ভাদ্র আশ্বিন অব্দি চলে, আশ্বিনে শেষ হয়ে যায়। পুরোটা সরকারি তাই না? হ্যাঁ, এটা সব সরকারি। সরকারি বলতে এটা মহারাজের ছিল আগে। আচ্ছা, আমরা হাতিয়াবাসী মহারাজেরই ছিলাম, আমাদের দখলেই ছিল। সরকার চলে আসলো, এখানে কত বিঘা জমি মানে সরকারের? এখানে মোটামুটি 2000 বিঘা আছে। 2000 বিঘা? মোটামুটি 600 বিঘার মতো কাজ হয়েছে, আরো বাকি পড়ে রয়েছে। তো এই নিহারি বিলে কে কে আসতে চাও অবশ্যই কমেন্টে জানাও। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের এই ব্লগটি এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।